নমস্কার, আমি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাড়িতে বেগুন ভাজা, পোড়া তরকারি অনেক তো খেলেন। চলুন না আজকে নতুন একটি রেসিপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। যারা বেগুন খান না তারাও কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটি দিয়ে এক থাল ভাত চেটেপুটে খেয়ে উঠতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন বাহার। তো চলুন দেখা যাক কিভাবে শেয়ার করি। তো তার জন্য আমি বেগুনগুলোকে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি এবং তার মধ্যে আমি নুন এবং হলুদ আমি মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি এই মশলাটা আমি রেডি করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সির বোল এবং এতে পরিমাণ মতন পোস্ত নিয়ে নিলাম এবং এরপরে নিয়ে নেব পরিমাণ মতন সর্ষে এবং নিয়ে নেব কয়েকটি কাজু বাদাম। তো আপনারা এখানে অবশ্যই দই ব্যবহার করতে পারেন। আমার কাছে দই ছিল না, আমি তাই জন্য কাজু বাদামই ব্যবহার করলাম এবং ফট করে আমি মশলাটা রেডি করে ফেললাম। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি দিয়ে দিয়েছি বেগুনগুলোকে আমি সুন্দরভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। তো দেখুন আমি বেগুন সুন্দরভাবে ভেজেও নিয়েছি, আমার কিন্তু বেগুন একটাও ভাঙেনি। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি এবং তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এতে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং সামান্য একটু চিনি আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে সুন্দরভাবে মশলাটাকে কষে নিতে হবে, কারণ মশলা কিন্তু নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে, তাই জন্য অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। মশলা আমার কষেও গিয়েছে সুন্দরভাবে এবং আমি বেগুনগুলোকে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে বেগুন যাতে কোনোভাবেই আমার ঘাটা না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারির স্বাদ একদম পরিবর্তন হয়ে যাবে। তো বেগুনগুলোকে দেখুন আমি সুন্দরভাবে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু অনবরত হালকা হাতে নাড়তে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু স্বাদ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবং এরপরে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবং আমি গ্রেভিটাকে উপরে উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি এটাকে খুব ভালোভাবে নাড়তে পারছি না, বেগুনগুলো ঘেটে যাওয়ার ভয় থাকবে সেই জন্য। তো এই রান্না কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে বেগুন বাহার। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে থ্যাংক ইউ জানিয়ে যাবেন এবং একটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।